হ্যালো এভরিওয়ান, আমি রিতিকা। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এটি ছিল 12ই ডিসেম্বরের ভিডিওটা দিতে আমার বেশ অনেকটাই লেট হয়ে গেল। সেদিন আমার একটা রিসেপশন ব্রাইডের কাজ ছিল। প্রথমেই আমি ট্রেনে করে যাদবপুর চলে যাই। যাদবপুর থেকে 8B যাই। 8Bতে আমার কিছু ফুল নেওয়ার ছিল। তো এত কিছু ফুলের মাঝখানে আমার চোখ কিন্তু কেড়েছে ওই লাল গোলাপটাই। মানে লাল গোলাপ একটা আলাদাই ঐতিহ্য। তারপর ওখান থেকে ফুল নিয়ে একটা ক্যাব বুক করে চলে গিয়েছিলাম ব্রাইডের লোকেশানে। লোকেশান কোথায়? লোকেশানটা হলো আইটিসি সোনার বাংলায়। এই ফার্স্ট টাইম আমি আইটিসি সোনার বাংলায় কাজের সূত্রে গিয়েছিলাম। এর আগে কখনোও যাইনি। এই যে পৌঁছে গেছি আইটিসি সোনার বাংলায়। ভিতরটা এতটাই সুন্দর ছিল, সাজানো গোছানো। মানে আমি তো কোনোদিন যাইনি, কাজের সূত্রেই ফার্স্ট টাইম গিয়েছি। আমার তো ভীষণই ভালো লেগেছে। যিনি ক্লায়েন্ট আমার ছিলেন উনি এখানকার নন, উনি ইউএসএ থাকেন। ইউএসএতেই ওনাদের দুজনের বিয়ে হয়েছে। কলকাতায় ওনাদের পৈতৃক বাড়ি আছে বলে ওনারা একটা রিসেপশন পার্টি এখানে দিচ্ছেন। রিসেপশনটা হয়েছে পিসি চন্দ্রের গার্ডেনে। আর ওনারা আইটিসি সোনার বাংলায় স্টে করেছেন। তো ভিতরে ঢুকেই পরিবেশটা মানে অন্যরকম। হাইফাই রেস্টুরেন্ট তো অনেক আছে আমাদের এখানে কলকাতায়, কিন্তু এটা একটা অন্যরকমই একটা পরিবেশ। আমার তো ভীষণ ভালো লেগেছে। স্টাফেরা মানে মহিলা স্টাফ যারা ছিলেন তারা মোটামুটি সবাই আটপৌরে করে শাড়ি পরেছিলেন। আর ছেলেরা কেউ সাদা পোশাক পরে, কেউ আবার ধুতি পাঞ্জাবি পরে। মানে অদ্ভুত একটা পরিবেশ সেখানে। আর 25শে ডিসেম্বর আসছে বলে এত সুন্দরভাবে সাজিয়েছে যে খুব সুন্দর দেখতে লাগছিল। প্রথমে ওখানে গিয়ে আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম, কারণ ক্লায়েন্ট আসবে আমাদেরকে রিসিভ করতে। কারণ ওখানে শুনলাম একটা রুলস আছে যে যে কেউ ওখানে লিফটে করে উপরে উঠে যেতে পারে না, একটা কোড আছে, সেই কোডটা দিতে হয়। তো ক্লায়েন্টের শাশুড়ি এসছিলেন আমাদেরকে রিসিভ করতে, তো উনি আমাদেরকে ওপরে নিয়ে গিয়েছিলেন। এই যে ম্যাটগুলো পাতা রয়েছে না, এত সফট আর নরম যেন পাটা আমাদের ঢুকে যাচ্ছে। ফার্স্টেই আমরা ব্রাইডের শাশুড়ির রুমে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ওখানেই সবাই রেডি হবে, কিন্তু না, ওখান থেকে আমরা ব্রাইডের রুমে চলে গিয়েছিলাম। ব্রাইডের রুমেই সবাই রেডি হয়েছে। এই যে কাঁচের জায়গাটা দেখছেন, এটা ওদের ওয়াশরুম। মানে এত সুন্দর ভিতরটা, ওটার ভিডিও আমি আর নিইনি যদিও। খুব ভালো লাগছিল। মানে এই ফার্স্ট টাইম গিয়েছি তো আমার ভীষণ ভালো লাগছিল। তো ব্রাইডের রুমে গিয়ে আমি জানলা দিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো কাজ করতে গিয়েছি, কাজ তো করতে হবে, ভিডিও করলে হবে না। তারপর জিনিসপত্র সব গুছিয়ে আমি ব্রাইডের শাশুড়িটাকে রেডি করি। দেখুন, উনি একদম একটা বাঙালিয়ানা লুক চেয়েছিলেন। যেহেতু ওনারা ইউএসএ থাকেন, এই লুক ওখানে সচরাচর করতে পারেন না। তো উনি চেয়েছিলেন যে আমাকে বলেছিলেন যে আমাকে পুরো একটা মানে বাঙালিয়ানা লুক দাও। সেরকমই একটা লুক ওনাকে দিয়েছিলাম। ওনাকে আগে ভেন্যুতে যেতে হবে বলে উনি আগেই রেডি হয়ে গিয়েছিলেন। দেন আমি ব্রাইডকে রেডি করেছিলাম। ব্রাইডের হেয়ারটা এরকম কার্লের উপর রাখতে বলেছিল। মানে সবটাই ওনাদের যা বলা ছিল সেই হিসাবেই করেছি। আমি নিজে থেকে ওখানে কিছুই করিনি। একদম লাইট সাটল একটা মেকআপের লুক চেয়েছিলেন। সন্ধে হয়ে যাওয়ার পর আমি আবারও একটু জানলা দিয়ে মানে আলো জ্বলছে এই ভিউটা একটু নিচ্ছিলাম। তারপর নিজের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এটা হলো ব্রাইডের ফাইনাল লুক। উনি একদমই এরকম চেয়েছেন। এই যে ডান দিকে যে কালো রঙের শলটা দেখছেন, এটা একদম অর্ডার দিয়ে হাতে বোনা। মানে উনি এটাই চেয়েছেন যে কলকাতায় এসে উনি এরকমই একটা লুক ক্রিয়েট করবেন। যেহেতু ইউএসএ থাকেন, অতটা ওখানে সাজার চল নেই। তো এখানে উনি যেটুকু না সাজে নয় সেটুকুই করেছেন। তো কেমন লাগছে আমার ব্রাইডকে অবশ্যই জানাবেন। উনি তো ভীষণ হ্যাপি হয়েছেন। উনি হ্যাপি হলেই আমি হ্যাপি। তো আমারও খুব ভালো লাগছিল, ভীষণ ভালো মানুষ ওনারা। তো তারপর আমরা ব্রাইডকে রেডি করে আবার লিফটে করে নিচে চলে আসি। নিচে এসে দেখি একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, যে একজন ফুচকা নিয়ে বসেছে। তো খুব অদ্ভুত লাগলো আমার, যে ফুচকা নিয়ে আইটিসির ভেতরে কী করছে। একজনকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে যেসব ক্লায়েন্টরা এখানে আসেন তারা কেউই এখানকার নন, সব বাইরের। তো ওনাদের যাতে বাইরে ফুচকা খেতে আলাদা করে যেতে না হয়, তো সেই জন্যই ভিতরেই ফুচকার ব্যবস্থা করা আছে। তো খুব ভাল লাগলো এটা শুনে যে এরকম একটা জিনিস মানে ব্যাপার করা আছে। তো ওখান থেকে বেরিয়ে তো যেতেই হবে। যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই, কারণ কাজ শেষ হয়ে গেছে আর ওখানে থাকা যাবে না। ওখানে বেশিক্ষণ এমনি দাঁড়িয়ে থাকা যায় না। ওখান থেকে বেরিয়ে আমরা
বাসের জন্য ওয়েট করছিলাম, তো বাস একটা পেয়েছিলাম, কিন্তু সেটা যাদবপুর পর্যন্ত এসেছে। সেখান থেকে একটা অটো করে আবার গড়িয়া, গড়িয়া থেকে আরেকটা অটো করে আমার বাড়ি। তো নতুন একটা এক্সপিরিয়েন্স আমার, ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।